এখানে ব্যাটারি পাই কিনা, ব্যাটারি পাইলে এখান থেকে চেঞ্জ করে নিব আর কি। আসসালামু আলাইকুম, জিক্সার গাড়ির ব্যাটারি আছে? জিক্সারের ব্যাটারি আছে? আছে হ্যামকো হ্যামকো নাই ভাই, কিনফো গোল্ড আছে। হ্যামকোরটা নাই। কিনফো গোল্ড আছে আর আপনার লো এক্সাইড আছে। ব্যাটারিটা সম্পূর্ণ ডেড হয়ে গেছে, তার কারণে চাবি দেওয়ার পর মিটারও আসতেছে না। অ্যান্ড কিক দিয়ে আমাকে স্টার্ট নেওয়া লাগতেছে বারবার, যেহেতু মিটারে ধরবো না। চলেন আমরা বের হই, এখন রাইড করতে করতে বাকি কথা শেয়ার করি। মূলত আমার বাইকের যে প্রবলেমটা এখন ফেস করতেছি নাও, সেটা আপনাদেরকে শেয়ার করি। বাইকে থ্রোটলে কিছুদিন সমস্যা ছিল, থ্রোটলের সমস্যাটার কারণটা আপনাদেরকে এখন শেয়ার করবো। অ্যান্ড এখন যেই প্রবলেমটা ফেস করতেছি নাও এটা বলবো। আমার বাইকে ফুয়েল নিতাম হচ্ছে কুড়িল একটা পাম্প আছে ওইখান থেকে। ঈদের আগে যখন ফুয়েল নিলাম তখন ট্যাঙ্কি ফুল করছিলাম, অ্যান্ড তখন থেকে এই প্রবলেমটা ফেস করতেছি যে 2000 আরপিএম থেকে 4000 আরপিএম এর মধ্যে গাড়িটা যখন থ্রোটলে থাকে তখন বারবার থ্রোটল ছেড়ে দিতেছিল। তো এই প্রবলেম ফেস করতেছিলাম। তো এটা প্রায় এক সপ্তাহর মতো প্রবলেমটা ফেস করছি, যাতে ঈদ ছিল অ্যান্ড সবগুলা গ্যারেজ অফ হয়ে গেছিলো, যার কারণে সলিউশন করতে পারিনি। দেন গ্যারেজ অন করার পর, গ্যারেজ আসার পর এয়ার ফিল্টার চেঞ্জ করছি, প্লাগ চেঞ্জ করছি এবং কার্বোরেটরের ফুয়েলও সবগুলা ফেলে দিছি। টাঙ্কি যত ফুয়েল ছিল সব ফেলে দিছি, মোটামুটি 6 লিটার প্লাস ফুয়েল ছিল। তো ওইগুলো সব ফেলে দেওয়ার পর নতুন করে আবার ফুয়েল নিছি, অ্যান্ড অল্প পরিমাণে ফুয়েল নিছি, 1 লিটারের মতো ফুয়েল নিছি চেক করার জন্য যে এখন কি সলিউশনটা হয়েছে কিনা বা ওই প্রবলেমটা কি এখনও আদৌ আছে কিনা। তো পরবর্তীতে দেখলাম 1 লিটার নেওয়ার পর দেখলাম যে প্রবলেমটা আসলে নাই, বারবার থ্রোটল যে ছেড়ে দেওয়ার প্রবলেমটা ছিল সেটা চলে গেছে। দেন দেখলাম যে না, এখন থ্রোটল ছাড়তেছে না, তার মানে আমার যে টাঙ্কিতে ফুয়েলটা ছিল ফুয়েলের সমস্যা ছিল। তো এখন ফুয়েল চেঞ্জ করার ফলে এখন আর ওই প্রবলেমটা নাই। অ্যান্ড কালকে বাইক যখন বের করবো বাসা থেকে দেখতেছি যে চাবি দিলে বা লাইট মিটারে দিলে লাইট টোটালি অফ হয়ে যেতেছে। পরবর্তীতে বুঝলাম যে ব্যাটারিটা ডেড হয়ে গেছে, মানে পুরাই ডেড হয়ে গেছে এমন একটা পরিস্থিতি। যেহেতু আমার বাইকে কিক আছে যার কারণে এতটা প্যারা খাই নাই, কিক দিয়েও একটা দিন রাইড করতে পারছি। তো কিক দিয়ে বাইক রাইড করা আসলে একটা প্যারা, যার কারণে এখন যাচ্ছি ব্যাটারির দোকানে যাই, তারপর আবার আসতেছি। এখানে একটা চাকার দোকান আছে অ্যান্ড ব্যাটারিও বিক্রি করে। দোকানের নামটা মেবি ঢাকা মোটরস। হ্যাঁ, ঢাকা মোটরস। আচ্ছা দেখি এখানে ব্যাটারি পাই কিনা, ব্যাটারি পাইলে এখান থেকে চেঞ্জ করে নিব আর কি। আসসালামু আলাইকুম, জিক্সার গাড়ির ব্যাটারি আছে? ঢাকা মোটরসে আমার বাইকের জন্য যেই সাইজের ব্যাটারিটা লাগানো দরকার এই সাইজের ব্যাটারিটা নাই। দেন চলেন এখন অন্য দোকানগুলোতে খুঁজি এবং দেখি কোথায় পাই অ্যান্ড প্রাইসটা কত রাখে। এইখানে তো বলছিল 1300 টাকায় হ্যামকো কোম্পানিরটা, অ্যান্ড অন্য দোকানে কোনটা পাই অ্যান্ড কোনটা আসছে অ্যান্ড প্রাইস কত, চলেন যাই দেখি। জিক্সারের ব্যাটারি আছে? আছে হ্যামকো হ্যামকো নাই ভাই, কিনফো গোল্ড আছে। হ্যামকোরটা নাই। কিনফো গোল্ড আছে আর আপনার লো এক্সাইড আছে। ভালো হইব? অবশ্যই ভালো, ভালো হবে না। গ্যারান্টি আছে? 3 মাস 3 মাসের কোনো গ্যারান্টি হইলো? মানুষের গ্যারান্টি আছে ভাই, ব্যাটারি গ্যারান্টি দিয়ে দিতে। মানুষেরটা মানুষ হইছে আলাদা জিনিস, মানুষ তো মরলে রিপেয়ার করা যায় না, ওটা তো রিপেয়ার করা যায়। পুরো ব্যাটারি দেন 2টা 3টা বন্ধ আছে। আপনার হ্যামকোটা ভালো না, কেন বললাম ভালো না? আপনার হ্যামকো যে ব্যাটারি আমরা ডিলার আসলাম, কথা বুঝছেন? এই ডিলার অবস্থায় আপনি যে ব্যাটারিটা আমার রিপ্লেস দিলেন, ধরুন আমার সমস্যা হচ্ছে ব্যাটারিটা, ভাই আমার ব্যাটারিটা নতুন, আমার সমস্যা হয়েছে, আমার গ্যারান্টি দিচ্ছি। আপনার কি আমি এটা চার্জ করে দিতে পারবো না, নতুন ব্যাটারি আপনার দিতে হবে, নতুন ব্যাটারি দিতে হবে। আমার 1 সপ্তাহ পরে হ্যাঁ ওই ব্যাটারিটাই চার্জ করে দেয়, কারণ আমি 1 সপ্তাহে আপনার বয়া রাখলাম না ব্যাটারি লেগে। কারণ এটা প্রাইস কত? এটা আপনার হলো 1050 3 মাসের? গ্যারান্টি। আর কি আমার কথা হয়েছে ভাই, সাপোর্ট দিব তো ভালো। এই সব ভাই একই ফ্যাক্টরিতে, হ্যামকো মুমকো কিংকো গোল্ড মূল সব একই ফ্যাক্টরিতে।
এটা কিংফো না? হ্যাঁ, কেউ নাম দিলে হয়ে যায়। কিংফো আপনার নামে গোল্ড। আপনি আনতে পারবেন ইচ্ছা করে ডিলার লিয়ে। থাক ভাই, আমার নামে এত দূরে যাওয়া দরকার নেই। হ্যামকোর যে ব্যাটারিটা ছিল ওটা বলা হয়েছে 1300 টাকা, অ্যান্ড ওইটা তো সাইজে পাই নাই, যার কারণে নিতে হইলো কিংফো। অ্যান্ড কিংফোর প্রাইস রাখছে 1000 টাকা, 1050 বলছে, বাট পরবর্তীতে 1000 টাকা দেওয়া হয়েছে। অ্যান্ড বলতেছে এটার গ্যারান্টি আছে 3 মাস, অ্যান্ড 3 মাসের গ্যারান্টিটা আসলে গ্যারান্টির মধ্যে পড়ে না। মিনিমাম 1 বছরের একটা গ্যারান্টি হইলে একটা কিছুটা স্বস্তি পাওয়া যাইতো, মানে স্বস্তি পাওয়ার মতো একটা ব্যাপার থাকতো। এখন যেহেতু হ্যামকোর বদলে কিংফো নেওয়া হয়েছে, কিংফো গোল্ড, অ্যান্ড এটাতে গ্যারান্টি আছে 3 মাসের। চলেন এটাই ইনস্টল করি অ্যান্ড দেখি যে প্রবলেমটা সলভ হয় কিনা। অ্যান্ড এই হইল পুরাতন ব্যাটারি, অ্যান্ড এটা ছিল অ্যাক্সিডের একটা ব্যাটারি, অ্যান্ড নতুন ব্যাটারি লাগানো হয়েছে কিংফো গোল্ড। অ্যান্ড দেখি এটার প্রবলেম যে ছিল এটা সলিউশন হয় কিনা। উফ, প্রচণ্ড গরম আজকে। বিসমিল্লাহ। প্রবলেম সলভ, যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রবলেম সলভ। রাইড করতে থাকি এবং দেখি যে কোনো প্রবলেম ফেস করি কিনা। অ্যান্ড প্রবলেম ফেস করলে তো ব্যাটারি আবার চেঞ্জ করতে হবে, যেহেতু গ্যারান্টি আছে 3 মাসের। 3 মাসের মধ্যে যদি একবার কোনো প্রবলেম ফেস করি তখন এটা চেঞ্জ করতে হবে। আর এর মধ্যে বলছি যেহেতু গ্যারান্টি যেহেতু আছে, আর গ্যারান্টির জিনিসগুলো মোটামুটি একটু ভালো হয়, কিন্তু গ্যারান্টির জিনিসগুলোতে আবার একটা প্রবলেম হচ্ছে, যেটা গ্যারান্টি যখন শেষ হয়ে যায়, মানে গ্যারান্টি শেষ হওয়ার পর ব্যাটারিগুলো প্রবলেম করা শুরু করে, বা যেই জিনিসগুলো গ্যারান্টি থাকে গ্যারান্টি শেষ হওয়ার পর প্রবলেম দেখা দেয়। তো চলেন, হ্যামকো কোম্পানির ব্যাটারি বলছিল 1300 টাকা, এবং সেটা বলছিল ঢাকা মোটরসে, অ্যান্ড ওইখানে তো সাইজ ছিল না, যার বিধায় অন্য দোকানে আসা লাগছে। দেন আসছি মা অটোতে, আর এইখানেতে পাইছি কিংফো গোল্ড, অ্যান্ড এটা হচ্ছে 1000 টাকায় লাগানো হয়েছে, অ্যান্ড খরচ সহ 1050 টাকা। তো দেখি এখন, যেহেতু এটার থেকে হ্যামকো থেকে প্রাইসটা এটা কম, আবার হ্যামকোতে গ্যারান্টি নেই, এটাতে গ্যারান্টি আছে। দেখা যাক এটার পারফরমেন্স কেমন হয়, কতদিন এটা আমাকে সাপোর্ট দেয়। এই হইল ব্যাপার স্যাপার। 1000 টাকার মধ্যে ব্যাটারি প্রবলেম সলভ, অ্যান্ড কিক মারার যে একটা প্যারা ছিল এই প্যারাটাও গন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।